যে চলে তারা নাম আপন মনে ধরে, কুতন্ত্রে পড়বে না সে সারা জীবন ভরে। জয় মা তারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমার নাম শুভ্র, আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত। এখন বাজে দুপুর 1টা, আর কিছুক্ষণের মধ্যেই মাকে দুপুরের অন্নভোগ নিবেদন করা হবে। কিছু দাদা আজকে মাকে দুপুরবেলায় অন্নভোগ নিবেদন করছেন। অন্নভোগ নিবেদন করার পর তারা মায়ের কাছে নিজেদের পুজো অর্পণ করবেন। সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপর এলাম ভোগগৃহে, যেখানে ভোগের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভগৃহের দিকে। সেই সঙ্গে দাদাদের ভোগও নিয়ে যাওয়া হচ্ছে এখন মায়ের গর্ভগৃহের দিকে। চলুন আপনাদের মায়ের এক অপূর্ব রূপে দর্শন করাই। আপনাদের সামনে তারাজ্ঞানের যে সিরিজ আমি তুলে ধরছি, আজকে তার 43তম দিন। আজকের তারাজ্ঞান, তপস্যার হৃদয়ে তারা সর্বদাই স্থায়ী, অর্থাৎ যার মনে তপস্যা আছে মায়ের সান্নিধ্য তার চিরসঙ্গী। আপনারা জগজ্জননী মায়ের এক অপূর্ব রূপে দর্শন করুন। অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের কামনা বাসনা মায়ের চরণে। মায়েরই অপূর্ব রূপে দর্শন করার পর কমেন্ট সেকশনের মাধ্যমে জয় মা তারা লিখতে একদমই ভুলবেন না। এরপর এক এক করে ভোগ মাকে নিবেদন করা হচ্ছে এবং নিয়ে আসা হচ্ছে গর্ভগৃহের বাইরে। দাদাদের ভোগও নিবেদন করা হলো এবং আস্তে আস্তে নিয়ে আসা হলো মায়ের গর্ভগৃহের বাইরে। দাদা ও তার বন্ধুরা বাইরেই অপেক্ষা করছেন। এরপর তাদের হাতে মায়ের অন্নভোগের থালা তুলে দেওয়া হলো। এই হচ্ছে দাদাদের আজকে দুপুরে মাকে নিবেদন করা অন্নভোগের থালা। পত্তালিঢ পদে ভরে মুন্ডমালা প্রশোভিতে সর্বে লম্বদৌড়ি ভীমে উগ্র তারা নমস্তুতে। এখন দুপুর 2টো বাজে। যে দাদারা আজকে মায়ের কাছে ভোগ দিয়েছিলেন সবেমাত্র তাদের পুজো সম্পন্ন করলাম। খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন হলো। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে। প্রতারণার চক্করে না পড়ে সঠিক যোগাযোগের মাধ্যমে তারাপীঠ আসুন, আপনাদের অনুভূতি অন্যরকম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।